নমস্কার, সবিতা.M.S লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম সজনে ডাঁটা দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল। চলো তাহলে দেখে নেওয়া যাক। মাছকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ আর লবণ মেখে নেব। তো হলুদ লবণ মেখে আধ ঘন্টা বা 30 মিনিট এইভাবে রেখে দেব। 30 মিনিট পর আমি চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো খুব ভালো করে কড়া করে ভেজে নেব। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। আমি কিন্তু কড়া করে এই জন্যই ভাজবো, যেহেতু সবজি দিয়ে মাছের ঝোল করছি। কড়া করে ভেজে নিলেই কিন্তু খুব ভালো লাগে। তো কড়া করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর যেগুলো বাকি আছে ঠিক একইভাবে ভেজে নেব। এখন আমি আলু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলু ভেজে নেব। দেখো আলু ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ঝাল যে যেরকম পছন্দ করো অবশ্যই তোমরা বুঝে দিবে। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা আগের থেকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটার সময় কিন্তু আমি 1 চিমটি লবণ দিয়ে বেটে রেখেছিলাম। ওই বাটি দিয়ে আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। সর্ষে দেওয়ার পর খুব ভালো করে কষাবে না, তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে সজনে ডাঁটাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন এই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এইভাবে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর কিন্তু আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। তো আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।